ভারতে মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তির মধ্যেও লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025। বুধবার 2রা এপ্রিল গভীর রাতে লোকসভা এবং বৃহস্পতিবার 3রা এপ্রিল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। 70 বছর পুরনো ওয়াকফ আইন পরিবর্তন আনা এই বিল এখন রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষায়, যা হলে এটি আইনে পরিণত হবে। বিরোধী দলের দাবি, নতুন সংশোধনীর ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে বা কমে যাবে, যা মুসলমান সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। নতুন এই সংশোধনী আইনে নতুন উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা আর আয় বাড়ানো। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে। তার ভাষ্যমতে বর্তমানে দেশে 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেগুলো থেকে রাজস্ব আরোহণ করার কথা থাকলেও বাস্তবে আয় হচ্ছে খুব কম। 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী 5 লাখ ওয়াকফ সম্পত্তি থেকে মাত্র 166 কোটি টাকা আয় হয়েছিল। সেখানে আয় হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকা। নতুন আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপ বাড়বে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে দাবি করেন রিজিজু। তবে বিরোধী দলগুলো এবং মুসলমান সংগঠনগুলো এই আইনের তীব্র বিরোধিতা করতে দেখা গেছে। তাদের মতে, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা সীমিত করা হয়েছে এবং অমুসলিমদের বোর্ডের সদস্য করার সুযোগ রাখা হয়েছে, যা বোর্ডের কার্যকারিতার উপর প্রভাব ফেলবে। বিরোধীদের দাবি, এটি মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির ওপরে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল। নতুন আইনে সরকারি সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় রাজ্যের উচ্চপদস্থ কার্যকর্তাদের ভূমিকা বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিলটি নিয়ে প্রায় 12 ঘন্টার তুমুল বিতর্ক চলে। বিরোধীরা বিলের বিরুদ্ধে সরব হলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে বিলটি 128 ও 95 ভোটে পাস হয়। ভোটের মাধ্যমে বিরোধীদের দাবি নাকচ করে সরকার বলেছে, নতুন এই আইনে মুসলমান সমাজের গরিব, নারী, অনাথ শিশুদের স্বার্থ রক্ষার কার্যকর ভূমিকা রাখবে। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এই বিলকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি দরিদ্র মুসলমানদের রক্ষা করবে এবং সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিরোধীদের অভিযোগ, সরকার মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে সরাসরি হস্তক্ষেপ করছে এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পদক্ষেপ এবং এর পাশাপাশি কোনো সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করা হলে তার তদন্ত করবেন জেলা কালেক্টর, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ওয়াকফ ঘোষণা আগে তার সম্পত্তি থেকে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও অনাথদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে আয় যদি 1 লাখ টাকার বেশি হয় তবে সেটি নিরীক্ষা করাতে হবে এবং রাজ্যের নিরীক্ষকরা এটি তদারকি করবে এবং এর পাশাপাশি কোনো সরকারি জমিতে ওয়াকফ সম্পত্তি হিসাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংশোধনীর ফলে ওয়াকফ বোর্ড আরও কার্যকর হবে এবং সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তবে বিরোধীদের আশঙ্কা, নতুন আইন মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করবে এবং দীর্ঘমেয়াদে ওয়াকফ বোর্ডের কার্যকারিতা দুর্বল হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘমেয়াদী প্রভাব মুসলমান সম্প্রদায়ের উপরে পড়বে। ওয়াকফ বোর্ড নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। মুসলমান সংগঠনগুলো এবং বিরোধী দলগুলো ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক ভারতের আসন্ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হয়ে যাবে এবং কার্যকর হবে, কিন্তু এ নিয়ে বিরোধিতা ও আইনি লড়াই দীর্ঘ হতে পারে বলে সবাই মনে করছে। আমার এই ভিডিওটি শুধুমাত্র সবাইকে অবগত করার জন্য বানানো, কোনো রাজনৈতিক বিদ্বেষ কিংবা আইনের ঊর্ধ্বে কোনো কথা বলতে চাই না আমরা, শুধুমাত্র সবাইকে জানানোর জন্য এই ভিডিওটি বানানো। ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।